প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে মাহবুব আলম ভাই খুব কাছ থেকেই আমাদের মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তিনি তার অভিজ্ঞতা কিছুটা হলে সংক্ষিপ্ত আকারে শেয়ার করেছেন। আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে এদেশের সাধারণ মানুষকে উজ্জীবিত করে দীর্ঘ 9 মাস সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং সেই স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে আপনাদের সেই 75-এর 7ই নভেম্বরের যে পটভূমি, সিপাহী জনতার যে বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় পুরস্কার প্রদান থেকে শুরু করে বাংলাদেশের দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের খেলা এবং ক্রীড়া জগৎকে কিভাবে সমৃদ্ধশালী করা যায় সেই ধারাটা এবং সেই শুরুটা করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার স্বল্প পরিসর জীবনে তিনি খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তারই যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনিও চেষ্টা করেছেন, কাজ করেছেন যে কিভাবে খেলাধুলার মাধ্যমে সমাজের পরিবর্তন করা যায়, গুণগত পরিবর্তন আনা যায়, কিভাবে আমাদের তরুণ যুব নারীদেরকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে একটি সমাজকে পরিবর্তনের জন্য খেলাধুলাকে কিভাবে ধারণ করা যায়। এবং আজকে যে মানুষটির জন্মবার্ষিকীগুলোকে আজকের এই আলোচনা আমরা বসছি, আমি যতটুকু তার সম্পর্কে জেনেছি, তিনি একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও তিনি রাজনীতির ধারে কাছেও ছিলেন না। তিনি নিজে খেলোয়াড় ছিলেন, ক্রীড়া সংগঠক ছিলেন, তিনি নিজে ক্লাব তৈরি করেছেন এবং তিনি যখন সুযোগ পেয়েছেন তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য যে সবচেয়ে বড় অবদান, সেই কাজগুলো তিনি রেখে গেছেন, সেই কাজগুলো তিনি করে গেছেন। অনেকেরই মনে আছে যে শহীদ চান্দু স্টেডিয়ামের কথা আপনারা শুনেছেন, যে তিনি অল্প সময়ের ভিতরে শহীদ চান্দু স্টেডিয়ামকে তৈরি করে আন্তর্জাতিক মানের একটি রূপ দিয়েছিলেন এবং মিরপুর স্টেডিয়াম থেকে শুরু করে সকল ক্রিকেট উন্নয়নের জন্য তিনি অনেক অবদান রেখে গেছেন। এবং স্পেশালি একটি কথা না বললেই না, যে তিনি ক্রীড়া কূটনীতির মাধ্যমে, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে কিভাবে বিদেশি কোচকে দেশে এনে আমাদের ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করা যায়, সেই কাজটি কিন্তু তিনি প্রথম শুরু করেছিলেন। এরকম অসংখ্য কার্যক্রম তিনি করে গেছেন, যার উপর ভিত্তি করে আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট একটি সমৃদ্ধশালী একটি অবস্থান, দৃঢ় অবস্থান তৈরি হয়েছে। এই মানুষটি আমাদের মাঝে নেই, বাট এই মানুষের যে স্বপ্ন, যে কার্যক্রম, সেগুলো বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত ক্রিয়াবান্ধব একজন মানুষ এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি এই সমাজের এই যুব নারী এবং কিশোর কিশোরীদেরকে কিভাবে আরো খেলাধুলার মাধ্যমে তাদেরকে সমাজের গুণগত পরিবর্তনের জন্য যাতে তারা সচেষ্ট হয়, সেই কাজগুলো ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমরা জানেন নতুন করে স্পোর্টস খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রিয়া ভাতা প্রদান, আমাদের মাঠের সংরক্ষণের জন্য, মাঠ সংস্কারের জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমাদের নতুন করে স্পোর্টসের যে ক্রীড়াবিদরা যারা ইতিমধ্যে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, তাদেরকে বিকেএসপিতে ট্রেনিং সেশন, 2 মাসের ট্রেনিং সেশন করিয়ে এবং তাদের ভিতর থেকে বাছাই করে তাদেরকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করিয়ে তাদের খেলাধুলা এবং পড়াশোনার সকল দায়িত্বভার আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের যে শুধু ঢাকার বিকেএসপি না, আমাদের অন্যান্য বিভাগীয় শহরে যে বিকেএসপি গুলো রয়েছে, সেগুলোকে দ্রুত সময়ের ভিতরে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি আজকের এই ক্রীড়া দলের এবং যে মানুষটিকে নিয়ে
আমরা আজকে আলোচনা করছি, তার যে গুণগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেটি আমি মনে করি ক্রীড়া দল যদি প্রত্যেকটি সেক্টরে ধারণ করে, আমাদের ক্রীড়াক্ষেত্রে অনেক কাজ করার সুযোগ রয়েছে। এবং আমাদের বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটি বিভাগীয় শহরে যারা নতুন উদীয়মান খেলোয়াড় রয়েছে, 10 থেকে 14 বছর বাচ্চাদের যে অংশগ্রহণে তাদেরকে বিকেএসপিতে উৎসাহিত করা, যে কিভাবে তারা নতুন করে স্পোর্টসের মাধ্যমে বা খেলাধুলার মাধ্যমে তারা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত, খেলাধুলাকে যাতে তারা পেশা হিসেবে নিতে পারে, সে বিষয়গুলো নিয়ে তাদেরকে উৎসাহিত করা। এবং আমাদের যে জেলা ক্রীড়া সংস্থাগুলো রয়েছে, সেই জেলা ক্রীড়া সংস্থার যে কর্মকাণ্ড রয়েছে, আমাদের জেলা ক্রীড়া অফিসাররা রয়েছে, আমাদের উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগ হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। 201 জনকে আমরা প্রথম পর্যায়ে নিয়োগ দান করব। পরবর্তীতে আরও যারা রয়েছে তারা আমরা পরবর্তীতে নিয়োগ দেওয়া হবে তাদেরকে। এভাবে আমরা খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। তা আমি আশা করি যে আপনাদের যে জেলা ক্রীড়া সংস্থা যেগুলো রয়েছে, সেই জেলা ক্রীড়া সংস্থাগুলোতে আপনারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আমাদের জেলা ক্রীড়া অফিসার বা অন্যান্য যারা আছেন, তাদের সাথে কথা বলে আপনারা যারা ক্রীড়া দলের সাথে কাজ করছেন, আপনাদেরও সেই যোগাযোগ স্থাপনের মাধ্যমে আপনারাও সেই জেলা ক্রীড়া সংস্থার সাথে একত্রিত হয়ে প্রত্যেকটি জেলা ফুটবল লিগ, জেলা ক্রিকেট লিগ থেকে শুরু করে অন্যান্য যে খেলাগুলো হবে, সেগুলো যাতে সার্বিকভাবে আপনারা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারেন, অনুষ্ঠানিত করতে পারেন, সে বিষয়ে আপনাদের অনেক ভূমিকা রয়েছে আমি মনে করি। আমরা শুধু এখানে এসে ক্রীড়া দল করি, ক্রীড়া দলের বিষয় নিয়ে শুধু এখানে মিটিং করলেই হবে না। আমাদের প্রত্যেকটি জেলায়, উপজেলায়, আমাদের ইউনিয়নে আমাদের খেলাধুলার বিষয়গুলো নিয়ে নতুন করে স্পোর্টস চলমান রয়েছে। এবং আপনারা জানেন যে নতুন করে স্পোর্টসের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে, যাতে অনলাইনে সকলে যাতে রেজিস্ট্রেশন করে যাতে এই নতুন করে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে, সেই বিষয়গুলো নিশ্চিত করা। এইভাবে আপনারা, আমি মনে করি যে আপনারা যেহেতু ক্রীড়া দল আমাদের অত্যন্ত একজন প্রজ্ঞাবান একজন ক্রীড়াবিদকে দিয়ে আহ্বায়ক করে করা হয়েছে, আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্র্যান্ডমাস্টার জনাব নিয়াজ মোর্শেদ, তার হাত ধরে আমি বিশ্বাস করি, এবং জাহিদ পারভেজ সহ আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, এই ক্রীড়া দলের সাথে যারা রয়েছেন, আপনাদের এই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ক্রীড়াক্ষেত্রে অনেক কিছু করার সুযোগ রয়েছে। এবং সেই অপরচুনিটিটুকু আমি আপনাদেরকে দিচ্ছি, এবং আপনারা সেটাকে সাদরে গ্রহণ করে কিভাবে আমরা আমাদের আগামীর বাংলাদেশে একটি ক্রীড়া বান্ধব পরিবেশের মাধ্যমে খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে পারি, এবং খেলাধুলার মাধ্যমে যে আমাদের পরিবার, আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রের যে গুণগত পরিবর্তন দরকার, আমাদের প্রতিহিংসা রাজনীতি থেকে দূরে এসে আমরা একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ, সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে চাই, সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন। এবং সর্বোপরি আজকে যে মানুষটির বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, তার যে স্বপ্ন রয়েছে, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আপনারা বদ্ধপরিকর থাকবেন। শুধু আলোচনার টেবিলে না, আমি বাস্তবিক অর্থে যারা ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, আপনারা মাঠের মানুষ, সেই মাঠেই যাতে আপনাদের সুদৃঢ় একটি অবস্থান হয়। সুদৃঢ় অবস্থানের মাধ্যমে আমরা ইতিমধ্যে আজকে আমি নির্দেশনা দিয়ে এসেছি একটু আগেই, যে আমাদের সকল জেলা ক্রীড়া অফিসারদের অফিস হবে হচ্ছে জেলা স্টেডিয়ামে, এবং সেই জেলা স্টেডিয়ামে তারা বসবে, এবং বসার মাধ্যমে আপনাদের সাথে তাদের যোগাযোগ স্থাপন হবে, আপনাদের ভালো মন্দ। এবং প্রত্যেকটি জেলায় আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে নতুন নতুন ক্লাব তৈরি করা। আপনারা যত বেশি ক্লাব তৈরি করবেন খেলোয়াড়দের জন্য, স্পোর্টসের জন্য, তত বেশি খেলোয়াড় আপনাদের প্রত্যেকটি জেলায় ইউনিয়নে বা উপজেলায় তৈরি হবে। এবং আমাদের যেহেতু নতুন করে স্পোর্টস একটি ধারাবাহিক একটি প্রোগ্রাম কর্মসূচি আমাদের, যে আমাদের 10 থেকে 14 বছরের বাচ্চারা খেলবে, তারপরে তারা কোথায় যাবে, 16 বছরের জন্য আমরা ইতিমধ্যে তারা যাতে এই খেলাগুলোকে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে সেই জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। 18 বছর বাচ্চারাও যাতে খেলতে পারে, 18 বছরে যারা আমাদের কিশোরীরা রয়েছে তারাও যাতে খেলাধুলায় অংশগ্রহণ করে, তারা যাতে বাংলাদেশ টিমে খেলার জন্য সেই রাস্তাটি আমরা তৈরি করে দিতে চাই। এই ক্ষেত্রে আমি মনে করি ক্রীড়া দলের অনেক ভূমিকা রয়েছে, এবং সেই ভূমিকাগুলো আপনারা সবাই পালন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আজকে দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করেছেন, কারণ আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘক্ষণ আমাদের মিটিং ছিল, পর্যায়ক্রমে বিভিন্ন মিনিস্ট্রির মিটিং ছিল, যার কারণে অনেকটাই দেরি হয়েছে, যেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।